তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে জানাই রাধে রাধে, শুভ নববর্ষ। নতুন বছরে সবাই ভালো থেকো, ছোটরা ভালোবাসা নিও, বড়রা প্রণাম নিও। আমার এই ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। তো সকালে সব গাছগুলো আগে দেখালাম, কারণ এই গাছগুলো অনেক দিন ধরেই তোমাদেরকে দেখানো হয়নি। যেহেতু গরম পড়তে দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে এসেছে, প্রত্যেকটা গাছেই ফুল ধরেছে। সেই ফুলগুলোই তোমাদের সাথে ফুটেছে, সেগুলোই শেয়ার করলাম। আর এই যেখানে দেখো খুব সুন্দর বটন, এটা বটন টগর। তো বটন টগরের ফুলগুলোও সুন্দর ফুটেছে। আর এখানে আরও অনেক ধরনের ফুল ফুটেছে। তো সকালবেলা এসেছি একটুখানি মন ভালো করার জন্যে ছাদে। সবার আগে একটুখানি হাঁটা চলা করতে হবে ছাদে। আর প্রায় ভোরবেলা অনেকটাই, তখন মনে হয় 5:30 বাজে। তো 5:30টার সময় সকালে দেখো এখনও কত আর আমি ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছি আমার চোখ মুখ প্রচণ্ড ফুলে আছে। যে একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, এখানে জবা ফুল ফুটে আছে দেখো। এখনও রোদ ওঠেনি তো, তাই ফুলগুলো এখনও কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। যখন একটু রোদ উঠবে তখন ফুলগুলো আরও একটু ফুটবে ভালো মতো। তো এখানে এই কাগজ ফুল গাছগুলোতে ফুল হয়েছে, আর এখানে করবী ফুল গাছগুলোতে ফুল এসেছে কত সুন্দর। সকালবেলা মর্নিং ওয়াক করতে ছাদে আসা হয়, তো সেই জন্যই মর্নিং ওয়াক করতে ছাদে এসেছিলাম। তো তার জন্যে শুভ নববর্ষে তোমাদের একতরা ফুলের ভালোবাসা তোমাদেরকে দেখালাম। প্রতিটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। তো ফুল দিয়ে সকালটা শুরু করলাম, যেন সারাদিন যেন ফুলের মতোই হেসে খেলে দিনটা যায়, সেইটাই আশা করে সকালবেলার মর্নিংটা ভালো করার জন্যই ছাদের প্রত্যেকটা ফুল গাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ, তো সকালবেলা দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি, ঠাকুরের পুজো করব, কারণ নতুন বছর শুরু করব। তাকে ছাড়া কি করা হয়। তো আজকে আমি ঠাকুরের ড্রেস চেঞ্জ করবো, যেহেতু নতুন বছর আমরাও নতুন জামা কাপড় পরি, সবসময় দেখে এসেছো। তো ঠাকুরও নতুন জামা কাপড়ই পরবে, তো এই জন্য আমি ঠাকুরের জামা কাপড় রেডি করেই রাখা আছে, সেগুলো আমি জাস্ট পরিয়ে নেবো। দেখো আমি দেখালাম এরকম ছিল, তো এখন আমি দেখো এই কালারের ড্রেস পরেছি, রেড আর রাধারানীকে ব্লু হোয়াইটের উপরে কাজ করা একটা সুতির একদম ড্রেস পরেছি। যেহেতু গরমকাল, তো এই গরমকালে একটুখানি সবারই কষ্ট হয়, তো ঠাকুরেরও তো কষ্ট হবে। গরমকালে একটা একদম সিম্পল ড্রেস পরিয়েছি, একদম সুতির কটনের, যাতে না গরম লাগে তার জন্যে। আর দেখবে পাই জন্য যতটা পারবে একটু হালকা পালকা পরানোটাই বেটার। তো পুজো শেষ করেই মেয়েকে বললাম একটু পড়তে বস, আজকে ছুটি আছে, বললাম আমি আঁকবো। মেয়ে এখন আঁকাআঁকি করছে, করুক, আমি রান্না করে নেবো। সুব্রাসা কি করছো? আঁকছি দেখো। ওয়াও, এটা তুমি এঁকেছো? বাহ, খুব সুন্দর হয়েছে। এবার কি পেন্টিং চলছে, কালার চলছে? তোমার কি ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ, আর কি ভালো লাগে? আর কালার করতে ভালো লাগে। ও আঁকাআঁকি করছে, করবে। আমি তো বসে থাকলে হবে না, আমাকে রান্না বান্না করতে হবে দুপুরের। তো আজকে নতুন বছর বলে কথা, একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। তো আমি রান্না বান্নাগুলো শুরু করে দেবো, ওকে মাঝে মাঝে দেখতে আসবো কি করছে, আর তারই মধ্যে রান্নাটাও করব। পুজো শেষ করে নিয়ে কি করব, তো রান্নার জোগাড়ি করব। তো আনাজপত্র কেটে আমার পুজো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো শেষ করে আমি একটু হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু কিছু খেয়ে নিই, কারণ রান্নাঘরে ঢোকার আগে কিছু না খেলে শরীর এনার্জি দেবে না। তো একটু কিছু খেয়ে নিই, তারপর আমি রান্নার ঘরে ঢুকবো। আর রান্নার ঘরে ঢুকলে খাওয়ার টাইম আর পাবো না। তো এই জন্য রান্নার আজকে অনেক কিছু ব্যবস্থা আছে, তো রান্না করতে করতে অনেক টাইম লাগবে। তো আজকে রান্না তো হয়ে গেছে, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কি কি রান্না করেছি সেই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। 5 রকম ভাজা আছে, আলু ভাজা, মাছ ভাজা, চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড। আর এদিকে রয়েছে ডাল, চিংড়ির ঝাল, এটা কাতলা কালিয়া, এটা হচ্ছে যে চিকেন আছে, আর এটা পটল চিংড়ি আছে, এটা আমের চাটনি, এটা দই, আর এটা পাঁপড়, এটা মিষ্টি, আর এটা পায়েস। এই সব রান্না হয়েছে আজকের মেনু। আর এদিকে জল আছে, এদিকে লস্যি আছে। লস্যিটা খুবই সুন্দর ছিল, খেতে এতটাই সুন্দর। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস পেলে সবারই ভালো লাগে, যেন মনে হচ্ছিলো ভাত আর খাবো না। আর ভাতও রয়েছে, এদিকে পোলাও করেছি, পোলাওটা চিকেনের সাথে, আর ভাতটা
মাছগুলো, ভেজগুলো, সবজিগুলো খাওয়ার জন্য। তো সুব্রাসাকে এখানে খেতে বসে দিয়েছি। আজকে এত খাবার কেন খাচ্ছ? আজকে শুভ নববর্ষ তো। কি? আজকে শুভ নববর্ষ তো। শুভ নববর্ষ? তার জন্য এত খাবার খাচ্ছি। সবাইকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো কি কি খাচ্ছ আজকে? এই যে ভাত আর পোলাও আর পায়েস আর পাঁপড় আর ডাল আর চিংড়ি আর এটা কাতলা, কাতলা আর এটা মটন ফিশ ফ্রাই, ফ্রাই আর এটা পাটাল চিংড়ি। মটন চিংড়ি আর এটা চাটনি আর এটা টক দই। খাও, তাড়াতাড়ি খাও, পাঁপড় খেলে হবে শুধু। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে দুপুর হয়ে গেছিলো। তো দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছিলো। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, এই পার্সেলটা একটুখানি রিভিল দিই। তো মানে কোনো ব্র্যান্ডের নয়, আমি অর্ডার করেছিলাম পায়ের নুপুর মতো একটা। তো দেখে খুব ভালো লাগছিলো অনলাইনে, তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম জিনিসটা। কিন্তু জিনিসটা দেখো, প্যাকেট থেকে খুলেছি পুরো ভাঙাচোরা। তো এটা এসেছে এখন, একটুখানি ভাবলাম পায়ে একটু আলতা আলতা পরে পাটার একটা ছবি তুলবো সুন্দর করে। তাই জন্য যে বসে গেছি আলতা পরতে। আর পয়লা বৈশাখে সবাই একটুখানি সাজগুজ করে শাড়ি টাড়ি পরে, তো আমি ওই জন্য একটু আলতা টালতা পরে নিচ্ছি যাতে একটুখানি পায়ের সাজগুজ করতে পারি। আর আমার পায়ের অবস্থাটা যা খারাপ, তাও ভাবলাম যে যেহেতু ভিডিও করতে হবে তাই জন্য আমি একটুখানি এটা আলতাটা পরে পায়ের নুপুরটা পরার জন্য আর করেছি। আর একটু কিছুটা কলকাও এঁকে নিয়েছি, ভাবলাম দেখি এই কলকাটা ট্রাই করলে কেমন লাগে। তাই জন্য বসে বসে পাটার কলকা আঁকছিলাম। নিজের পায়ে কলকা আঁকাটা একটু চাপই হয়, কিন্তু অন্যের পায়ে কলকাটা একটু সুন্দর হয়। পাটা নিয়ে সুন্দর করে আঁকা। আর যে আমি পায়ের নুপুরটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে, একটুখানি অন্যরকম লাগছে, কিন্তু জানি না কেমন লাগছে। আর নুপুরটা একটু অন্যরকম হলে ভালো হতো। আমার অনলাইনে নুপুরটা দেখে খুব ভালো লাগছিলো। এরপর সন্ধ্যেবেলার দিকে চলে গেছিলাম সাউথ সিটি। দেখতে পাচ্ছ নতুন বছরে সাউথ সিটিটা কত সুন্দর করে সাজিয়েছে। পয়লা বৈশাখের হচ্ছে যে পেঁচা, স্বস্তিক চিহ্ন, শুভ নববর্ষ। আর এখানে দেখো কি সুন্দর সিঁদুর কৌটোর মতো একটা সুন্দর সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। এরপর আমি একটুখানি ঘুরলাম। নতুন বছরে নতুন জামা কাপড় হয়েছে ঠিকই, কিন্তু এই গরমে ইচ্ছে করছিল না একটু নতুন জামা কাপড় ভেঙে পড়তে। পরিনি, অন্য কোনো দিন দেখাবো তোমাকে পয়লা বৈশাখে কী জামা কাপড় পেয়েছিলাম। তো এই গাড়িটা লঞ্চ হয়েছে নতুন, তো এখানে এই গাড়িটা রাখা হয়ে রয়েছে মানে বিক্রির জন্য আর কি, সেলের জন্য। তো এরপর নতুন বছরে বাড়িতে চলে এলাম। এসে দেখলাম সুব্রাসার একটা পার্সেল এসেছে। কি এসেছে তোমরা ওকেই জিজ্ঞেস করছি, দাঁড়াও। কি এটা? টিফিন বক্স। ওয়াও, বক্স কিনে নিয়ে চলে এসেছি। দেখো টিভি বক্স থেকে কি কি পেলে? এই দেখো এখানে চামচ আর এই চপস্টিক থাকে। আর এটা রাখলেই গুড, বক্স হয়ে যায়। সব টিফিন খাবে তো? হ্যাঁ খাবে টিফিন। এখানে অন্য কিছু থাকে না হয়ে গেল। কোনটা? কি এটা? ছোট ছোট রুটি আর চিকেন। এটা কি তুই বানালি ছোট রুটিগুলো? হ্যাঁ যেমন খেয়ে একটু টেস্ট করে বল। কেমন? দারুণ, নিজেই রান্না করে নিজেই প্রশংসা। চিকেনটা প্রচন্ড ঝাল হয়ে গেছে কিন্তু, তাহলে তুমি এই স্যালাড চিকেনটা দেখাও, চিলি চিকেন ফ্রাইটা। এটা কেমন হয়েছে বলো তো? সয়াবিন নয়, এটা চিকেন। কেমন? তো রাতে হালকা রুটি আর চিকেন, চিলি চিকেন আর চিকেন কষা দিয়ে রাতটা ডিনার করেছিলাম। এরপর একটা মুকুট বানিয়েছিলাম বসে বসে। দুপুরবেলা তো ছবিগুলো পোস্টই করা হলো না পায়ের,
তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বর্ষটা ভালোভাবে কাটাবে।